মধ্যপ্রাচ্যে একটি সরু জলপথ রয়েছে যার নাম স্ট্রেইট অফ হরমুজ, যেখানে পৃথিবীর প্রায় 20% তেল সরবরাহ হয়। আর এখন সেই রুটে উত্তেজনা বেড়ে গেছে। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধের ছায়া কেন বাড়ছে, আজ আমরা বিশ্লেষণ করব। যুদ্ধের পেছনের ইতিহাস। 1979 সালে ইরানের ইসলামী বিপ্লবের পর তারা পশ্চিমা শক্তির বিরোধিতা শুরু করে। ইসরায়েল আর যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ মিত্র, ফলে এই উত্তেজনা শুধুই মধ্যপ্রাচ্যের গল্প নয়, এটি আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্র হয়ে দাঁড়ায়। সাম্প্রতিক যুদ্ধ কেন শুরু হয়েছে? 2026 সালে ফেব্রুয়ারি মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের ওপর সামরিক হামলা চালায়। এই সংঘর্ষের মধ্যে ইরানের শীর্ষ পর্যায়ের কিছু কমান্ডার গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করা হয়। আর এই হামলার ফলে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি মৃত্যুবরণ করেন এবং তার সাথে শীর্ষস্থানীয় নেতাকর্মী এবং তার পরিবারের তার মেয়ের জামাই এবং তার স্ত্রী মৃত্যুবরণ করেন, যার ফলে ইরান সরাসরি যুদ্ধে নেমে পড়ে এবং এরপর ইরানের ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালায় ইসরায়েলের দিকে। যুদ্ধের পরিস্থিতি সরাসরি যুদ্ধের দিকে গড়ায়। হরমুজ প্রণালী ও তেলের দাম। হরমুজ প্রণালী বিশ্বের সবচেয়ে বড় তেল পরিবহনের রুট, কিন্তু উত্তেজনার কারণে এখানে শিপিং এর ঝুঁকি বেড়ে গেছে। বিমা তুলনায় কমানো হয়েছে এবং জাহাজগুলো অপেক্ষা করছে। বিশ্ব তেলের দাম দ্রুত বাড়ছে, সম্ভাবনা রয়েছে $200 প্রতি ব্যারেল পর্যন্ত পৌঁছাতে পারে। এর ফলে বিশ্ব অর্থনীতি অস্থিতিশীল পরিস্থিতির দিকে যেতে পারে। কোন কোন দেশ এই যুদ্ধের সাথে জড়াচ্ছে? ইরান বলছে তারা নিজ দেশ ও নিরাপত্তা রক্ষার প্রতিক্রিয়া দিচ্ছে। ইসরায়েল যুক্তরাষ্ট্র যৌথভাবে সেনা অস্ত্র ব্যবহারের যুক্ত হয়েছে। চায়না, রাশিয়া, নর্থ কোরিয়া ইরানের পক্ষে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছে এবং তীব্র নিন্দা জানিয়েছে এবং ধারণা করা যাচ্ছে এই দেশগুলো যুদ্ধে জড়াতে পারে যদি আগামী 7 দিন বা এর থেকে বেশি যুদ্ধ স্থায়ী হয়। পাকিস্তান, তুর্কি, ইন্ডিয়া, সৌদি আরব কিছু দেশ যুদ্ধকে দমন ও সমালোচনা করছে, সরাসরি অংশ নিচ্ছে না। বিশ্বের প্রভাব। যুদ্ধ ও তেল সংকটে বিশ্ব অর্থনীতি কাঁপছে, জ্বালানি খরচ বাড়ছে, বাজারে অস্থিরতা, বিনিয়োগে পতন, সাধারণ মানুষের জীবনযাত্রা চাপের মুখে পড়ছে। এই সব কিছু কি তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত? অনেকে এখন প্রশ্ন করছেন, এটা কি তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিচ্ছে? বাস্তবে বড় শক্তিগুলো সরাসরি যুদ্ধের পথে যাওয়ার আগ্রহ দেখাচ্ছে না, কারণ এতে ক্ষতি হবে সবারই, কিন্তু প্রক্সি কনফ্লিক্ট বা বড় রিজিওনাল ফাইট হতে পারে। বাংলাদেশের সাধারণ মানুষের জন্য এই যুদ্ধের প্রভাব। বাংলাদেশ ও অন্যান্য আমদানি নির্ভর দেশগুলো তেলের দাম বাড়লে সরাসরি প্রভাব অনুভব করবে। পণ্যের মূল্য নিয়ন্ত্রণ হারাবে, পরিবহন খরচ বাড়বে এবং ঝুঁকির কারণে বাজারে অস্থিরতা তৈরি হতে পারে। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধ শুধু 3 দেশের মধ্যে নয়, এটি বিশ্ব রাজনীতি, অর্থনীতি, মানুষের জীবনে বিরূপ প্রভাব ফেলেছে। যুদ্ধ নিরসনের জন্য আলোচনাই হতে পারে সবচেয়ে ভালো পথ। আপনি কি মনে করেন? অবশ্যই কমেন্টে জানাবেন।